হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব মাটন কারি। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষার তেল। আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি 20-25 সেকেন্ডের মতো নেড়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো ফিরে আসছি এটা গোল্ডেন ব্রাউন হওয়ার পরে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ। এখানে আদা আর রসুন একত্রে পেস্ট করে নিয়ে নিয়েছি। তার থেকে 2 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2টি কুচানো টমেটো। আমি এখানে মাঝারি সাইজের 2টা টমেটো কুচি করে নিয়ে নিয়েছি। এটি পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে, যাতে করে খুব সহজে এটা গলে যায়। দেখতেই পাচ্ছেন টমেটোটা গলে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মাটন। এখানে আমি 1.5 কেজি পরিমাণে মাটন নিয়ে নিয়েছি। এগুলোকে একত্রে উল্টে পাল্টে মিক্স করে দিব। এভাবে আমি মাটনের কিছুক্ষণ কষিয়ে নিব। মাটনটাকে কিছুক্ষণ কষাবার পর দেখতেই পাচ্ছেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যে যেমনটা ঝাল খেতে চায়। আমাদের মরিচটা খুব বেশি ঝাল, তাই আমি এখানে 1 চা চামচ দিয়ে দিয়েছি। এরপর আমি পরবর্তীতে 2-4টা কাঁচামরিচ ব্যবহার করব। মরিচটা সম্পূর্ণ যার যেমন রুচি বুঝে দিয়ে দিবেন।
কাশ্মীরি রেড চিলি হাতের কাছে না থাকলে না দিলেও হবে, এটা দিলে বেশ সুন্দর কালার আসে, তাই এটা আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সব উপকরণ একত্রে আমি এখন মাটনের সাথে ভালোভাবে কষিয়ে নিব। তো ফিরে আসছি এটা কষিয়ে নেওয়ার পরে। দেখতেই পাচ্ছেন মাটনটা কষানো হয়ে গেছে। এরই মাঝে আমি দুবার পানি দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে প্রয়োজন মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আপনারা বুঝে দিবেন মাংসটা সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন। আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব, দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়। এর মাঝে দু একবার নেড়ে দিব। তো ফিরে আসছি এটা সিদ্ধ হওয়ার পরে। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের মাটন কারি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এরই মাঝে 2-3 বার ঢাকনা তুলে নেড়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। এর থেকে জাল বের হবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, সব শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু এটা দিলে এর ফ্লেভার এবং টেস্ট সবই ডাবল হয়ে যাবে। তো আমি আরও 5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রাখবো। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বের হয়েছে, দেখতেই পাচ্ছেন মাটন কারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আমাদের মাটন কারি ডান। এখন আমি এটাকে সার্ভ করে নিলাম। আমরা আমাদের মাটন কারি, দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।